বন্ধুরা, আজকে কথা বলবো ডিফেন্সের সবথেকে তিনটি বড় খবরকে নিয়ে। খবরটা এখন এমন যে ভারতকে রক্ষা ক্ষেত্রে নতুন উঁচুতে নিয়ে যাবে। খবরের শুরুটা করা হবে ভারতের রক্ষা অনুসন্ধান আর বিকাশ সংগঠন ডিআরডিওকে নিয়ে। ডিআরডিও প্রকাশ করেছে যে তারা নৌসেনা সাবমেরিনের জন্য এমন একটি পেন্টকে বানাচ্ছে যেটিকে কোটিং করার পরে যেটির ফলে সাবমেরিনের স্ট্রেলথ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। কেননা এই পেন্টগুলো সাবমেরিন থেকে বেরানোর আওয়াজ আর ভাইব্রেশনকে শুষে নেবে। আর এখন ডিআরডিওর এই কারনামা সত্যি অবাক করার মতো। পরের খবরটা এখন এটাই যে জার্মানি এটার উপর এখন পস্তাচ্ছে যে জার্মানি ভারতের সাথে রক্ষা সম্পর্কের জন্য সহযোগ বানানোর জন্য তারা অনেক দেরি করে ফেলেছে। কিন্তু জার্মানি এটা ঠিক করেছে যে তারা ভারতকে রক্ষা ক্ষেত্রে তারা ভালো টেকনোলজি ভারতের সামনে নিয়ে আসবে। তো চলুন বন্ধুরা, দেরি তো হলেও তো ঠিক আছে। জার্মানি এখন বুঝতে তো পারছে, তবে এখনকার সবথেকে বড় খবর এটাই যে ভারতের তেজস ফাইটার জেট ফিলিপিন্সে ধামাকা করতে পারে। আসলে বন্ধুরা, ফিলিপিন্সের অ্যারোস্পেস আর হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের মাঝে নেভেল স্ট্রাইক আধারিত তেজসের ওপর চর্চা হচ্ছে। আপনাদের বলে দিই যে ফিলিপিন্সের কাছে কোনো যুদ্ধ জাহাজ নেই, তাই এমতো অবস্থায় ফিলিপিন্সের বায়ুসেনা এমন তেজস ফাইটার প্লেনকে চায় যেটির মাধ্যমে ফিলিপিন্সের বায়ুসেনা তাদের নৌসেনাকে সাহায্য করার জন্য তাদের সমুদ্রের ক্ষমতাকে বাড়াতে চায়। তাই এমতো অবস্থায় পুরো সম্ভাবনা আছে যেভাবে ফিলিপিন্স ভারতের ব্রহ্মোস মিসাইলের উপর প্রথম গ্রাহক ছিল, ঠিক তেমনভাবেই তারা ভারতের তেজস MK1-এর প্রথম বিদেশি গ্রাহক হতে পারে। যদিও সুইডেন তাদের গ্রিপেন ফাইটার জেটকে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সুইডেনের গ্রিপেন অনেক দামি। তো এখানে আবার ভারতের প্রস্তাব সুইডেনের থেকেও অর্ধেক দামে পেশ করবে ভারতের তেজসকে। আর এই কারণে ভারতের তেজস দাবি অনেক মজবুত ফিলিপিন্সের কাছে।